ডক্টর সোম, আমার 12 নম্বর প্রশ্নটা হলো বিজনেস নিয়ে। কেন এটা এমন একটা জিনিস, বিজনেস বলতে দেখুন আমি আপনাকে দু ধরনের বিজনেস এখন বলছি। একটা বিজনেস হচ্ছে একটা দোকান খুলে বসা, আর সেকেন্ড বিজনেসটা হচ্ছে আমাদের মতো প্রচুর হাউসওয়াইফরা আছে যারা অনলাইনে বাড়ি বসে কিছু একটা বিজনেস করছে। দেখা যাচ্ছে বেশিরভাগ সব বিজনেসে একটা মোটিভ নিয়ে, একটা এনার্জি নিয়ে যখন তারা বিজনেসটা শুরু করছে, আফটার 6 মান্থস আস্তে বা 3 মান্থ তো হতে পারে 3 মান্থস কোলাপস হয়ে যাচ্ছে, ওটা আস্তে আস্তে কোলাপস হয়ে যাচ্ছে, পারছে না, তখনই তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। এই বিষয়ে যদি কিছু বলেন। বা খাটছে, চেষ্টা করছে, দূর দূর পর্যন্ত প্রফিট দেখা যাচ্ছে না। যে মোটিভটা নিয়ে যারা বিজনেসটা যখন খুলছে, খোলার পর যখন সেই প্রফিটটা তারা পাচ্ছে না, বা বিজনেসের মেন প্রফিট প্লাস তার কাস্টমার যখন ফ্লো গুলো আসছে না, সবকিছুটা যখন সে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, অটোমেটিক সে আস্তে আস্তে কোলাপস হয়ে ভেঙে পড়ছে একবার। এই বিষয়ে ফার্স্ট অফ অল যে ঘটনাটা আছে সেই ঘটনাটা আমাদেরকে আগে দেখতে হবে যিনি বিজনেসটা করছেন। এখানে 2-3টে আবার 3-4টে পয়েন্ট আছে। যিনি বিজনেসটা করছেন সেইখানে আগে তার হরোস্কোপটাকে দেখতে হবে যে আদেও তার হরোস্কোপে বিজনেস আছে না নেই। 10th হাউসটাকে দেখতে হবে, 7th হাউস মানে চাকরির ব্যাপারে বলে 6th হাউসকে দেখতে হবে, আর 10th হাউসকে দেখতে হবে। এখানে 7th হাউসকে দেখতে হবে আর 10th হাউসকে দেখতে হবে আদৌ তার হরোস্কোপে বিজনেস আছে না নেই। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যদি বিজনেস থেকে থাকে তাহলে কি ধরনের বিজনেস আছে। বৃহস্পতি যদি ফেভারে থাকে তাহলে ওটা একরকম বিজনেস, ওটা টিচিং বিজনেস হবে। বুধ যদি ফেভারে থাকে তাহলে হয়তো মানে যেখানে কমিউনিকেশনস আছে এরকম ধরনের বিজনেস আছে সেগুলো হবে। যদি কেতু থেকে থাকে তাহলে শেয়ার মার্কেট নিয়ে এইগুলো ধরনের বিজনেস হবে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বিজনেস হবে। যদি দেখা যায় যে রাহু রয়েছে তাহলে একরকম বিজনেস হবে। যদি মঙ্গল থেকে থাকে তাহলে হয়তো রিয়েল এস্টেটের বিজনেস হবে। যদি শনি থেকে থাকে তাহলে হয়তো লোহার, এক একটা গ্রহের এক এক রকম অ্যাক্টিভিটিস, এক এক রকম বিজনেস হবে। এটাকে একেবারে হতে পারে হয়তো কারোর স্যাটার্ন ফেভার করছে, সে হয়তো গভর্নমেন্ট বিজনেস, হয়তো তার লোহা ফেভার করছে, গভর্নমেন্ট বিজনেস করছে। যদি মিসম্যাচ হয়ে গিয়ে থাকে এটাও একটা সমস্যা হয়ে গিয়ে থাকে। 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে এবার আসল জায়গাটা আসছে, বাস্তুর জায়গাটা। এটা হরোস্কোপের জায়গাটা হয়ে গেল, এবার নেক্সট যে এটা হচ্ছে বাস্তুর জায়গাটা আসছে। বাস্তুর জায়গাটা দেখতে গেলে বিজনেস নিয়ে যেটা ফার্স্ট হচ্ছে বিজনেস কিন্তু 3-3টে জায়গার উপরে ডিপেন্ডেন্ট। আপনি বিজনেস করছেন, বিজনেসটা কার সাথে করবেন? যারা সোশ্যালি আছে তাদের সাথে করবেন। আপনাকে আগে দেখতে হবে ইস্ট, 90 ডিগ্রি যে ইস্ট, যেটা হচ্ছে আপনার বায়ু জোন, এয়ার জোন, গ্রিন জোন। দেখতে হবে কি ইস্ট ক্লিয়ার আছে না নেই। ইস্ট যদি ডিস্টার্ব থাকে সেটা গেল, তাহলে সোশ্যাল কন্ট্যাক্টটাই তো তার হবে না। 2 নম্বর কথা দেখতে হবে সাউথ ইস্ট, যেটা অগ্নি জোন। সাউথ ইস্ট যে জায়গাটাকে, সেই জায়গাটা যদি ক্লিয়ার না থেকে থাকে, সেখানে যদি বাথরুম থেকে থাকে, সেখানে যদি কিচেন থাকে ঠিক আছে কোনো ব্যাপার না, যদি বাথরুম থেকে থাকে বা এরকম ধরনের সমস্যা থাকে তাহলে ক্যাশ ফ্লোতে আটকাবে। মাল কিনবে, বেচবে, মাল চলে গেল, পেমেন্ট আটকেই গেল। আজ কাল পরশু এই করতে 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 আবার মাল কেনার টাইমে তখন টাকা দিতে পারছে না, তাহলে ক্যাশ ফ্লো আটকে গেল। নর্থকে দেখতে হবে, নর্থে অপরচুনিটি আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে। তার আগেও যেটা সব থেকে আগে যেটা দেখতে হবে ওয়েস্ট, 270 ডিগ্রি ওয়েস্ট। ওয়েস্ট হচ্ছে স্পেস এলিমেন্টের জায়গা, ওয়েস্টকে দেখতে হবে। ওয়েস্ট হচ্ছে প্রফিটের জায়গা। ওয়েস্ট যদি ডিস্টার্ব থাকে সারা বছর খেটেও কিন্তু 2 পয়সা প্রফিট দেখতে পাবে না। ওয়েস্টকে ব্যালেন্স করতে হবে। ওয়েস্ট ব্যালেন্স না করলে কিন্তু সহজে সম্ভব না। ওয়েস্ট ব্যালেন্স করতে গেলে, ইস্ট ব্যালেন্স করতে গেলে, পুরো জায়গাটাকে ব্যালেন্স করতে গেলে, এই যতগুলো অ্যাট্রিবিউট আছে সেই জিনিসগুলোকে ব্যালেন্স করতে গেলে তাদের নকশা আমাদের দরকার, তাদের সাইড প্ল্যান আমাদের দরকার, তাদের ডিগ্রি আমাদের দরকার। সেটাকে মেজারমেন্ট করতে হবে, মেজারমেন্ট করে সেগুলোকে ব্যালেন্স করতে হবে। তারপরে দেখুন আস্তে 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 জায়গা কিছু রেমেডিজ, ছোট 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 কিছু রেমেডিজ আছে, সেই রেমেডিজ গুলো ওদেরকে দিতে হবে। তারপরে আস্তে আস্তে দেখুন রেমেডিজ আছে, রেমেডিজ এর কথা অনেকে জিজ্ঞেস করে, রেমেডিজ এর কথা আমি বলবো না। আমি আপনাকে বলে দিলাম আপনি এরকম একটা সূর্যের একটা মূর্তি লাগিয়ে নিন। হরোস্কোপে দেখা গেল তার সান ডাউন আছে, সে কিন্তু গেল। তো সেটা আগে তার হরোস্কোপটাকেও দেখতে হবে, তার পামিস্ট্রি দরকার পড়লে পামিস্ট্রিও দেখতে হবে, এবং তার যে বাস্তু আছে বাস্তুটাকেও দেখতে হবে। আগে সেই জায়গাটাকে পরিষ্কারভাবে পুরো মানে বিবেচনা করতে, তারপরে তাকে রেমেডিজ। কেন রেমেডিজ আমি বলে দিলাম আপনি অমুকে অমুক করে দিন, এটা করলে ওখানে গিয়ে জল ঢেলে দিন, ওখানে গিয়ে আপনি এটা করুন, এখানে আপনি সেন্ট লাগিয়ে দিন, এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়।
এটা আমি বারবার কিন্তু আমি দর্শকদেরকে বলবো, অনেকে অনেক রকম রেমেডিস দিয়ে থাকেন, অনেকে অনেক রকম কথা বলে থাকেন, সব রেমেডিস কিন্তু সবার জন্য কিন্তু সুটেবল নয়। আমি বারবার বলছি, এক একজনের এক এক রকম ম্যাটার। যদি 1 লাখটা যদি পেশেন্ট হয়, 1 লাখ পেশেন্টের এক লাখ রকম ম্যাটার হতে পারে। তো সেক্ষেত্রে প্রত্যেককে আগে বিবেচনা করা দরকার, বিবেচনা করেই তার রেমেডিস আনা দরকার আছে। তার জন্য আমি বলেই দিয়েছি, আগেও বলছি এখনো বলছি, তার নাম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, এবং যেখানে বাস্তু আছে, বাস্তুর যে ম্যাপ রয়েছে, প্ল্যান রয়েছে, সেটা হোয়াটসঅ্যাপ করুন। ডিগ্রিটাও আমাদেরকে দিন, যাদের নেই আমাদের প্রতিনিধিরা আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদেরকে হেল্প করার জন্য, সেটা মেজারমেন্টটা করে নেবে। সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে তখন আমরা বিবেচনা করে আপনাদেরকে যেটা মানে সেই রেমেডিস আছে সেটা আমরা দিতে পারবো।